হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এএমবার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের তো আমি দেখিয়ে দিয়েছিলাম অর্ণব কিন্তু থার্মোকলের একটা বাক্সকে ব্যবহার করে নতুন একটা ইনকিউবেটর তৈরি করেছে। সেই যে নতুন ইনকিউবেটর, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করছি আজ, সেটাই চলুন আজ দেখিয়ে দিই আপনাদেরও। আমার সাথে চলুন আর দেখে নিন আমরা ঠিক কি করতে চলেছি। আমি তো এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম অর্ণব যে ইনকিউবেটরটা তৈরি করেছিল। আপনারা আজ আর একবার দেখে নিন তৈরি করার পর ঠিক কিরকম অবস্থা রয়েছে। আজ কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর আমরা দেখুন চলে এসেছি এই ইনকিউবেটরটার কাছে। কি করব আজ সেটাই চলুন দেখিয়ে দিই। এর আগে যখন আমরা কোয়েলের ডিম ফুটিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা একটা কাঠের বাক্স ইউজ করেছিলাম যেটাকে অর্ণবী তৈরি করেছিল, আর ওটাকে আমরা ইনকিউবেটর হিসেবে ব্যবহার করতাম। সেক্ষেত্রে যে ডিমগুলো আমরা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু কেনা ডিম ছিল। আর আজ দেখুন আমি এক বাক্স ডিম নিয়ে চলে এসেছি। এগুলো কিন্তু আমাদের ফার্মে যে কোয়েলগুলো রয়েছে তারই ডিম, এবং আমরা আশা রাখছি এগুলোর বেশিরভাগ ডিমই হয়তো ফার্টাইলই হবে। তো দেখা যাক কি হয়। আমি আজকে কিন্তু এই ইনকিউবেটরটাই ব্যবহার করব এই কোয়েলের ডিমগুলো ফোটানোর কাজে। আমি আশা রাখছি সবকিছু ভালোই হবে। তো যাই হোক, এবার শুরু করা যাক। আমি নিচে একটা পাতলা কাপড়ের টুকরো ব্যবহার করে নিচ্ছি। ওগুলো তুলে দাও। হ্যাঁ, তুলে দাও, এখন আর লাগবে না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখনো অবধি কোনো জলের পাত্র আমি দিইনি। যেহেতু ডিমগুলো আমি এখন বসাবো সেই কারণে কিন্তু এই মুহূর্তে আমি জলের পাত্র দিইনি। সমস্ত ডিম সাজানো হয়ে গেলে অবশ্যই কিন্তু জলের পাত্রটাও আমি দিয়ে দেব। এটা কিন্তু আর্দ্রতাটা সঠিক রাখবার জন্য খুবই জরুরি হবে। তো চলুন দেখা যাক কতগুলো ডিম রয়েছে। রাত প্রায় বাজে 12টা, আর দেখুন আমরা কি করছি এই মুহূর্তে। আমি কিন্তু ডিমগুলোকে আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের। এই মুহূর্তে কিন্তু মার্কিংটা শুরু করব, এবং প্রত্যেকটা ডিম আমি আমাদের তৈরি ইনকিউবেটর, আমাদের বলা ভুল হবে, অ্যাকচুয়ালি এটা অর্ণব বানিয়েছে আপনারা জানেনই। তো এই ইনকিউবেটরটা কিন্তু বসিয়ে দেব। এখানে কতগুলো ডিম আছে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে। আমাদের কিন্তু সেভাবে কাউন্ট করা নেই ডিমগুলো। আমি একটা একটা করে মার্কিং করে কিন্তু প্রতিটা ডিমই বসিয়ে দেব। অবশ্যই আশা রাখবো সবকিছু ভালোভাবেই হবে। এর আগেও যখন আমরা একেবারে নিশ্চিত ছিলাম না ডিমগুলো ফার্টাইল কিনা, তখনও আপনারা জানেন আমরা বেশ কয়েকটা বাচ্চাই কিন্তু পেয়েছিলাম। আর এইবার যেহেতু আমাদের ফার্মেরই ডিম এগুলো, আমরা অনেকটাই নিশ্চিত হয়ে ডিমগুলো বসাচ্ছি যে এগুলো অবশ্যই ফার্টাইল। এবার অনেকটাই কিন্তু ঈশ্বরের কৃপার উপরেও নির্ভর করে। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো কি হচ্ছে। তো এক এক করে সবকটা ডিমই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না ঠিক কতটা জায়গা এই ডিমগুলোর জন্য দরকার, সেই কারণে এভাবেই বসাচ্ছি। এর পরবর্তী সময় যখন সবগুলো ডিম বসানো হয়ে যাবে, বুঝে আমি সেই মতো করে ডিমগুলোর শেপটা দিয়ে দেব। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখনো অবধি কোনো জলের পাত্র আমি দিইনি। চেষ্টা করব মিডিল পোর্শনে জলের পাত্রটা রাখার, কিন্তু সেটা অবশ্যই ডিমগুলোকে সেট করে নেওয়ার পরে। আর একজনের চোখ ঘুমে ঢুলু ঢুলু, তাও বসে আছে সব কিছু দেখবে বলে।
আপনারা তো জানেনই অঙ্কুশ সবকিছুর মধ্যেই থাকতে ভালোবাসে, এইসব কাজে ভীষণ প্রিয়। আজও কিন্তু ও অপেক্ষা করছে কতক্ষণে ডিম বসানো হবে। খুব সকালে ওর স্কুল থাকে, তবুও কিন্তু জেগে বসে রয়েছে এগুলো দেখবে বলে। এই কাজটা ওর করতে ভীষণই ইচ্ছা করছে, যদিও ছোট মানুষ এবং ডিম হাত থেকে পড়ে যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে আমি বারণ করেছি। এর আগের বার যখন ডিমগুলো আমি বসিয়েছিলাম, আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে আমি নাম্বারিং করে দিয়েছিলাম। নাম্বারিং করার বিশেষ কোনো উপকারিতা এক্ষেত্রে নেই, শুধুমাত্র কাউন্টিং ছাড়া। এবার আর কাউন্টিং করছি না, আমি এমনি ক্রস দিয়ে বসাচ্ছি যাতে করে ডিমগুলো ঘোরাতে সুবিধা হয়। আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু অঙ্কুশের এটা একটা আবদার ছিল যে বাড়ির যে ডিমগুলো হচ্ছে সেই ডিমগুলো ইনকিউবেটরে বসাতে। আর আপনারা তো দেখেই নিয়েছেন আমাদের কাঠের যে বক্সটা ছিল, যেটা আমরা এর আগের বার ব্যবহার করেছিলাম ডিমগুলো ফোটানোর কাজে, সেই বক্সটা কিন্তু অনেকটাই ছোট, তার মধ্যে বসানো সম্ভব ছিল না খুব বেশি ডিম। সেই কারণেই কিন্তু অনব খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিয়েছে। কিভাবে বানালো সেটা তো আমি শেয়ার করেই দিয়েছি আপনাদের সঙ্গে, আপনারা যারা দেখেননি একটু কষ্ট করে দেখে নেবেন। এই থার্মোকলের বাক্সটার যে আকার রয়েছে তাতে করে আমার বিশ্বাস এখানে যে কটা ডিম রয়েছে সেই ডিমগুলো খুব ভালোভাবে এখানে ধরে যাবে। যেহেতু ডিম খুব নরম একটা জিনিস, উপরের খোলাটাই শুধুমাত্র হালকা শক্ত থাকে, সেই কারণে কিন্তু কাজটা খুব সাবধানে করতে হচ্ছে যাতে করে কোনোভাবে ঠোকা লেগে ডিমের ক্ষয়ক্ষতি না হয়। আপনারা অনেকেই হয়তো কোয়েলের ডিম দেখেননি, কিংবা যারা দেখেছেনও, এত ছোট ছোট ডিম আর এত সুন্দর প্রিন্টেড দেখতে নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যেহেতু অনেকটাই আমার সাজানো হয়ে এসেছে, অনব কিন্তু এর ভেতরে জলের যে পাত্রটা, যেটা আর্দ্রতা সঠিকভাবে রাখার জন্য ভীষণভাবে প্রয়োজন, সেই জলের পাত্রটাও কিন্তু বসিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে ডিমগুলো আরেকটু কাছাকাছি দিতেই হবে, কারণ এখনো কিন্তু বেশ কিছুটা ডিমই রয়ে গেছে আমার বক্সের মধ্যে। দেখিয়ে দাও, এখানে এখনো কিন্তু এতগুলো ডিম রয়েছে। প্রথম থেকে আমি যেটা মনে করছিলাম যে অনেক বড় বক্স, আমি খুব ভালোভাবে হালকাভাবে ডিমগুলোকে বেশ দূরত্ব বজায় রেখে দিতে পারবো, কিন্তু এখন দেখে মনে হচ্ছে না, আরো একটু কাছাকাছি দিলেই হয়তো ভালো হয়। তো যাই হোক, আরো কিছুটা সাজিয়ে নিই, তারপরে গ্যাপটা মেনটেন করা যাবে। অঙ্কুশও অপেক্ষা করছে ঘুম ঘুম চোখে কতটা তাড়াতাড়ি কাজটা শেষ হয়, কিন্তু এইসব কাজে তো তাড়াহুড়ো করা কখনোই সম্ভব হয় না। ক্যামেরাম্যানেরও কিন্তু ঘুম এসে গেছে, সেটা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে।
দেখুন এক এক করে ডিমগুলো বসাতে বসাতে আমার বেশ অনেকগুলো ডিমই কিন্তু এর মধ্যে বসানো হয়ে গেছে। এখনো যদিও অনেকগুলো ডিমই বাকি, আশা রাখছি যে কটা ডিম রয়েছে সে কটাই বক্সের জন্য যথেষ্টই হবে। প্রথমে যখন ডিমগুলো এনেছিলাম আর বক্সের আকার দেখে আমার কি মনে হচ্ছিল জানেন, আমার মনে হচ্ছিল হয়তো ডিমগুলো বসানোর পরেও অনেক জায়গায় ফাঁকা থেকে যাবে, কিন্তু এখন দেখছি আমার ধারণা সম্পূর্ণই ভুল। আসলে যে কটা ডিম রয়েছে আমি আগেই বলে দিয়েছি যে এটা কাউন্ট করা নেই, কিন্তু মোটামুটি দেখুন যতগুলো ডিম আমার বক্সে রয়েছে এবং যতগুলো বসানো হয়ে গেছে তাই সঠিকভাবে হবে হয়তো এই বক্সটার জন্য। দেখুন এই ডিমগুলো এখন আমার বসাতে বাকি রয়েছে, আর যতগুলো ডিম বসানো হয়ে গেছে সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। এই বক্সটার জন্য আশা করছি এই কটা ডিমই যথেষ্ট হবে। আমি আরো একবার ভুল প্রমাণিত হলাম, কারণ আমার মনে হচ্ছিল কি জানেন, হয়তো অনেকটা জায়গায় ফাঁকা থাকবে, সেটা হলো না। তো যাই হোক, আশা রাখবো এবং আপনারাও প্রার্থনা করবেন যাতে এই ডিমগুলোর কোনো রকম কোনো সমস্যা না হয় এবং বাচ্চাগুলো সব ঠিকঠাক ভাবে বেরোতে পারে। এই যে 18টা দিনের জার্নি, এটা কিন্তু বেশ অনেকটা লম্বা সফর। কারণ আপনারা তো জানেনই, যারা নিজেরা ডিম ফুটিয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে দিই, এই ডিমগুলোকে কিন্তু সময় করে সারা দিনে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 3 বার করে উল্টে দিতে হয়। অর্থাৎ এই যে ক্রসের দিকটা সেটা এক সময় থাকবে নিচে, আবার পরবর্তী সময় যখন ডিম ঘুরিয়ে দেওয়া হবে তখন আবারও থাকবে ওপরে। এভাবে কিন্তু প্রত্যেক দিনে 3 বার করে আমাদের ঘুরিয়ে দিতে হবে ডিমগুলোকে। যেহেতু এটা অটোমেটিক নয় সেই কারণে কিন্তু এই কাজটা আমাদের নিজেদেরই করে দিতে হবে। দেখা যাক কি হয়, সেটা তো পরবর্তী সময়ে যা কিছুই হোক না কেন আপনাদের সঙ্গে শেয়ার করবই। তবে আমি আশাবাদী হয়তো এবার সবকিছু ঠিকঠাক হবে। আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন, দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। আসলে আমি তো কাছ থেকে করছি কাজটা, আমারও কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এত সুন্দর প্রিন্টেড ডিমগুলো কাছে ছুঁয়ে দেখতেও কিন্তু মন্দ লাগে না। বেশ কয়েকদিন ধরে এই কাজটা যে করব সেই ইচ্ছাটা ছিল, যেহেতু এই বিষয়টা অঙ্কুশেরও ভীষণ পছন্দের, কিন্তু আমাদেরই কোনোভাবে হয়ে উঠছিল না। এক তো সময়ের অভাব, আর দ্বিতীয়ত এই বক্সটাও কিন্তু রেডি ছিল না একেবারে। যেহেতু অর্ণব চটজলদি এটা তৈরি করে ফেলেছে সেই কারণে আমিও আর দেরি না করে ডিমগুলোকে আজ বসিয়ে দিলাম। আর মাত্র কয়েকটা ডিমই বাকি, তো সেগুলো বসিয়ে দিই। অনেক রাত হয়ে গেছে আর আমার কাজটাও কিন্তু মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। দেখে নিন আপনারা একটু কাছ থেকে ডিমগুলো সাজানোর পর দেখতে ঠিক কিরকম লাগলো। পরবর্তী সময় ধাপে ধাপে যত দিন এগোবে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি ঘটছে আমাদের সাথে। ডিমগুলো ভালো থাকুক আর বাচ্চাগুলো সুস্থভাবে পৃথিবীর আলো দেখুক, এই আশাই রাখছি। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু AM বার্ডসের সাথে থাকতে ভুলবেন না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে।